আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাসের সবচেয়ে মহিমান্বিত রাত হলো শবে কদর বা লাইলাতুল কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, হাজার মাস মানে প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান সওয়াব। অর্থাৎ এই এক রাতে যদি আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি, তাহলে পুরো জীবনের চেয়েও বেশি সওয়াব অর্জন করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই মহিমান্বিত রাতে কোন ইবাদতগুলো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আজ আমরা জানবো শবে কদরের ৩টি গুরুত্বপূর্ণ ইবাদত, যা অবশ্যই করার চেষ্টা করবেন। প্রথম ইবাদত, বেশি বেশি নামাজ পড়া। শবে কদরের রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 রাত আসতো, তখন তিনি রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারকেও ইবাদতে জাগিয়ে দিতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়বে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তাই এই রাতে যতটা সম্ভব নফল নামাজ, তাহাজ্জুদ এবং তারাবির পর ইবাদতের সময় কাটান। দ্বিতীয় ইবাদত, কোরআন তেলাওয়াত করা। শবে কদরের রাতের সবচেয়ে বড় ফজিলত হলো এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা এবং আল্লাহর বাণী নিয়ে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে কিছু সময় নিয়ে ধীরে ধীরে কোরআন পড়তে পারেন এবং আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারেন, কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তৃতীয় ইবাদত, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। শবে কদরের রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন। তাই এই রাতে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি যত বেশি সম্ভব পড়ার চেষ্টা করুন। শবে কদর এমন একটি রাত যা আমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিতে পারে। তাই এই মূল্যবান রাতটি ঘুমিয়ে বা অবহেলায় নষ্ট না করে আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে কদরের প্রকৃত মর্যাদা বুঝে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।